সময় খালি যাচ্ছে। কামের সময় তো গ্যাঞ্জাম হইবই। আর গ্যাঞ্জামের দেখছো কি? শুনো, তোমার চাকরি কিন্তু এখন পুরো আমার হাতে। যদি টাকার ভাগ দিতে চাও তাহলে ভালো, আর যদি না দিতে চাও তাহলে মনে করো নগদে হুজুরের কাছে কয়। এখন কও কোনটা করবা? আরে বল্টু, তোরে কি আমি কোনোদিন কিছু না দিয়ে খাইছি? না টাকার ভাগ নিতে চেয়েছিস, নিবি। হ্যাঁ, পুরাটা মায়ের ধনের কথা কি যেন কইলি? এটা এত অস্থিরও না। ব্যাপারটা হইতেছে গিয়া কি, একটা পাতাই না খেলা। পাতাই না খেলা মানে? পাতাই না খেলা। হ্যাঁ, আরে পল্টু, এতিমখানার মানুষ হইয়া এত বুদ্ধি পালি কোন থেকে তুই? বুদ্ধি কোথায় ভাই? তুমি দাও না বুদ্ধির কিছু দাও নাই গা। শুনো, যদি ভালো মতো দুধ আর ছানা খাইতে পারতাম দেখাইতাম বুদ্ধি কারে কয়। আবার তোমার কথা আর কি কম, সারাদিন খালি খায়া গা বুড়ি একটা বানাইছো, তো পুষ্টি তোমার এখান থেকে তো এই জায়গাটা পৌঁছাইতে পারে না। হ্যাঁ পল্টু, আমি মোটা মানুষ, মোটা বুদ্ধি, আমার এত কিছু ভাঙি না কলি কি হয়? এই লেগে তো কই, বুদ্ধি থাকলে আর কি গড় জামাই তেমন লাগে না। হ্যাঁ তো এখন থেকে তোরে ভাগ না দিয়ে আমি কিচ্ছু খাচ্ছি নে। তাই নাকি? কথাটা যেন মনে থাকে। তোর বুদ্ধি, আমার বুদ্ধি আর আমার শরীর দুইটা এক করি, এতিমখানাটারি কি 12টা বাজাবো রে। তো কথাই এই কথাই রইলো। তুমি তাহলে এক কাম করো, 6টার দিকে বাজারের দিকে গেছে যে রাস্তাটা, ওই জায়গায় খাড়ায় থাকবা, বুঝছো? তারপর শুরু হইব আঙ্গ। বাথরুমে কে আটকা পড়ছে? হুজুর গিয়ে জানাই। কি হয়েছে? কি হয়েছে? ওই মুন্নার বাথরুমের ভিতরে আটকে ফেলছে। তুই ওরে ধরে মারতেছিস কেন? বাথরুমের ভিতরে আটকে ফেলছে। আরে বাথরুম থেকে মুন্না, আগে ওকে বাইর কর। আয় বাবা, আসলে তোদের বেশি বার বাইরে গেছে, এক একটা বদের হাতি হয়েছে। প্রত্যেকে আমার রুমে আয়, প্রত্যেকটার বিচার হবে। ফেলা এটা ফেলা। আয় নে ভাত খা। না মা, ডাক দে, ভাত খাবো না।
ডাল দে ভাত খাবি না তুই কি দা খাবি মাছ দিয়া মাছ পাবি কই এত মাছ আমি পামু কই ঠিক মতো ভাতই খাইতে দিতে পারি না আবার মাছ একটারে তো এতিমখানায় পাঠাইলাম পুলাটার মুখ আমি কত দিন ধরে দেখি না বুকটা পুরায় আমার সংসার এমন আসিল না তোর বাবা এসে থাকতে আমার সংসারেও আনন্দ আসিল ভালোবাসাও আসিল আজ আর হ্যাঁ নাই আমার সংসারও ভাড়া পড়ছে আরে কাউসার না আরে কাউসার তুই এখানে একা একা বসে কাঁদছিস কেন তোর কি হয়েছে সালামু আলাইকুম। আরে জাকারিয়া না, কেমন আছো তুমি? আমার কথা পরে আগে বলো ওর কি হয়েছে তুমি তো এতদিন বাড়িতে ছিলে, তুমি তো কিছুই জানো না। পল্টু আবার তার দুষ্টামি শুরু করছে। আজকে হুজুরে দিয়েও না মার খাওয়াইছে। দেখি দেখি আমার কি হয়েছে ইস কি অবস্থা এর একটা বিহিত করতেই হইব। হ, এর একটা কিছু করতেই হইব। কিন্তু পাইছি, শোন তোরা। তাইলে ও মুন্না, তোর কাজ হইলো গিয়া পল্টুরে বুলাই বেলায় দেরি করাই দিবি। ঠিক আছে। চল তাহলে নেমে পড়ি হ্যাঁ। ভাইয়া ভাইয়া, এই যে এই অন্ধকার জায়গাটা আছে না, আমাকে একটু ওই পাশে নিয়ে যাবা? আহারে দূর আমার জরুরি ভয় লাগতেছে। বা 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 একটু নিয়ে যাও না, দেখ। মাদ্রাসা যাইতে হবে, খুব জরুরি। বা আমার বা বা একটু ভাই আমার একটু, আর চল চল তারে কয়েছি যে সকাল সকাল আসতে, এখন বাইসতেছে সন্ধ্যা 7টা। আসবানি বা কখন, বাজার করবানি বা কখন, তার বাদে আনতে হবে। বিকালের বাচ্চা বিকাল। আরে বলটু আইসিস? দাঁড়া 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 দাঁড়া, ধর ধর শিগগিরই টাকাগুলান ধর। এই যে বাবজান, একটু রইয়ে শুয়ে মারিস। রে বলটু, এমন তো কথা আসছিল না রে বলটু। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। কথা ছিল না রে, আমার হাড্ডি হুড্ডি সব ব্যাগা করে দিলি রে বল্টু। বাবজান, বাবজান, আমার তুমি আবে আলা থামো, চিল্লাইতেছো কেন? আগে টাকা বের করো আগে। আমার একটু ভালো করে চেঁচাতে দে বাবজান, আমার একটু জান খুলি চেঁচাতে দে। তুই এমন মারা মারছিস রে পল্টু। আমি মারছি?
তোর তো এত মারণের কথা ছিল না রে বাপজান। আরে এত চিল্লাইতাছো কেন লেগা? টাকা বের করো। আমারে চেঁচাইতে দে বাজান, আমারে চেঁচাইতে দে। হ্যাঁ? আমি তোর কাছে তোর দুইটা পাও ধরি বাজান, আমারে টাকা দেওয়া লাগবো না, আমারে তুই সাইরা দে বাজান। আরে আজিব তো কি কইতাছ এগুলা কোনো কিছু তো বুঝতাছি না। কিছু বুঝতেছস না মানে? তোর তো এগুলান কোনো কথা ছিল না রে বল্টু। হ্যাঁ তুই তো আমারে কইছিলি তুই টাকা নিয়ে সম্পদ দিবি, তারপর আমি লোক চেঁচাইয়া লোকজন জড়ো করুম, হ্যাঁ। আর তুই আমার এমন মাইর আরে ভাই আমিও তো একই কথা কইতাছি। তুমি টাকা দিতে দেরি করতাছো দেখাই তো দেরি হইতাছে। হ্যাঁ কি কাজ? হ্যাঁ আমি তোরে টাকা দিতে দেরি করতেছি? হ্যাঁ। এটা তুই কি করতেছ? কি কইতাছি মানে? এই আমি তো তোরে প্রথমে টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এটা কি কও? তুই তাহলে টাকা নেস নাই? না তোরে তো প্রথমে আমি টাকা দিয়ে দিছি। ও হ্যাঁ? কোনো চালবাজি করতেছ না তো? কি রে কস পল্টু, এত মায়ের খাওয়ানোর পরে আর চালবাজি থাকে? তাই তো। হ্যাঁ, হ্যাঁ? তাও তো কথা। আমি আর দেখলাম তোমার মুখে কালা কাপড়। ঘটনাটা কি পেজগি লাগলো নাকি কোনো? হ্যাঁ? হ্যাঁ তুই সত্যি করে ক, তুই কি টাকা নেস নাই? আরে ভাই কেমনে বুঝাই? আমি আয়া দেখি যে তুমি শুয়ে রইছো এদিকে পড়া রইছো, তখন থেকেই তো আমার ভিতরে সন্দেহটা ঢুকছে। আমি টাকা লই নাই। এটা কি শুনেছিস পল্টু? আমি তো টাকা লই নাই। তাহলে টাকাটা নিল কে? হ্যাঁ? তাহলে টাকাটা নিল কেডা? এটাই তো কথা, টাকা নিল কেডা? কোথায়? ও কোথায়? ও কোথায়? আরে কোথায় রে? আরে ভাই, আরে আমি কি করি এটা বলে? ও ভাই এবার থামবে, থামো। তলবে এলেন, আরামে দাঁড়াও। এই সোজা হও। তলবে এলেন, এবার দুই হাত প্রসারিত করো। তলবে এলেন, এবার হাত নামাও। তলবে এলেন, সবাই কোমরে হাত রাখো। 1 2 1 2 তলবে এলেন, এবার হাত নামাও। তলবে এলেন, 1 2 3 4 তলবে এলেন। আজকে এখানে আমাদের শারীরিক কসরত শেষ। এখন সবাই মাঠ পরিষ্কার করব। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই যে মাঠের ভিতরে যেখানে এই যে কাগজ টাগজ যা আছে সব কিছু সবাই ইয়ে করব, তারপরে আমরা ডাইং নিয়ে যাব। থানার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর, আহলান সাহলান, মারহাবা মারহাবা আহলান সাহলান। মারহাবা মারহাবা। হাজী সাহেবের আগমন, এতিমখানার পক্ষ থেকে সাহেব আসবে, এতিমখানার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। হাজী সাহেব আসলে সবাই সুন্দর করে দাঁড়াবা লাইনে একদম। এই যে জামা টামা টুপি যার যা আছে সব সুন্দর করবা, তোমার বুদামটা লাগাও। সম্মানিত লোক আসলে তার সামনে সম্মানিত ভাবে দাঁড়াইতে হয়।
ওই খাবার দাবারের ব্যাপারে যদি কোনো কিছু কয়েছিস তাহলে কিন্তু আস্ত রাখবো না আমি। খাবার বন্ধ করে দেবো, বুঝতে পেরেছিস? মনে থাকে জানি। লাল গোলাপের শুভেচ্ছা। হাজী সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহলান সাহালান। প্রিয় এতিমখানার ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মানিত মেহমানকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এতিমখানার ছাত্র ওসমান। প্রিয় ছাত্ররা, তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের অত্যন্ত সম্মানিত একজন মেহমান আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা আজ আনন্দিত। এই এতিমখানাকে উনি প্রাণ দিয়ে ভালোবাসেন। আজকে আমাদের আনন্দের ভাষা বোঝানোর মতো শক্তি নাই। সম্মানিত মেহমান আমাদের মাঝে আসছেন। তিনি সকল এতিমদেরকে ভালোবাসেন। তিনি চান এই এতিমখানার সকল শিশুরা যেন স্বাবলম্বী হয়ে দাঁড়াইতে পারে, এতিমরা নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারে। এই দেশ গঠনের জন্য, ইসলামের সেবা করার জন্য আগামী দিনে সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে। সেই জন্য উনি যথাসম্ভব আমাদেরকে সহযোগিতা করে আসছেন। প্রিয় এতিমখানার ছাত্র ও এতিমখানার শিক্ষক মণ্ডলী, আপনাদের কাছে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি আসছি অনেক কষ্ট ক্লাস করে আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য এবং আপনাদের কাছে সাথে 4টা ডাল ভাত খাওয়ার জন্য। প্রিয় এতিমখানার ছাত্ররা, এখন সম্মানিত মেহমান আমাদের সাথে 4টা ডাল ভাত খাবেন। আশা করছি সম্মানিত মেহমান আমাদের সাথে যাবেন। আলহামদুলিল্লাহ। তোমরাও চলো, আসো। হুজুর, আল্লাহর কিরে কাইটে কইতেছি হুজুর, আমি কিচ্ছু জানি না হুজুর। কোথেকে যে কি হয়ে গেল হুজুর, আমি কিচ্ছু জানি না হুজুর। সেদিন সন্ধ্যায় আমার কাছ থেকে টাকাগুলা কারা জানি ছিনতাই করিয়া নিল। আল্লাহর কিরে হুজুর,
আমি এটা কিচ্ছু জানি না। এই যে হুজুর চোখ চেয়ে করতেছি হুজুর, আমি কিচ্ছু জানি না হুজুর। তোমার কাছ থেকে ছিনতাই হওয়া টাকা তোমারই বাক্সে পাওয়া গেল কি করে? আস্তাগফিরুল্লাহ হুজুর, এটা আপনি কি করতেছেন হুজুর? আমার কাছ থেকে ছিনতাই হওয়া টাকা হুজুর আমারই বাক্সে পাওয়া গেল? এই নিশ্চয়ই কারো ষড়যন্ত্র হুজুর। আমার সহিত কেউ ষড়যন্ত্র করছে হুজুর। চুপ, নালায়েক, মূর্খ। বলতো জি হুজুর। বাবা, তুমি তো সাক্ষী দিছিলে ওই দিন সন্ধ্যায় তোমার দুইজনের কাছ থেকে টাকাটা ছিনতাই করে নিয়ে গেছিল, কথা ঠিক কি না? জি হুজুর। এখন সেই টাকা তোমারই সামনে আজকে সকালে গদায়ের বাক্স থেকে বেরোইল। জি হুজুর। তাহলে কি বোঝা গেল? জি মানে কি ব্যাপার, চুপ করে আসো কেন? মানে হুজুর কথা কইতাছ নাকি? মানে এই শয়তানির সাথে তুমিও জড়িত ছিলা? জি 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 না। তুমি নালায়েক, মূর্খ, ইয়েতিমের টাকা আত্মসাৎ করো, এর শাস্তি কি জানো? গজব, জাহান্নামের আগুনে পুড়ে মরবা। ইচ্ছা করতেছে সাপড়াইয়ে পিঠের ছাল তুলে দিই। গদাই, তোমার এই বেয়াদবি মাফ করুন যায় না। হুজুর, এইবারের মতো আমার মাফ করে দেন হুজুর। এমনটি আর হবি না রে হুজুর। ঠিক আছে, এইবারের মতো তোমার মাফ করে দিলাম, কিন্তু একটা কথা, এই মাসের বেতন তুমি পাইবা না। এইটাই তোমার শাস্তি। আর শোনো, এরপরে যদি আবার এই কাণ্ড ঘটাও, তোমার এই মাদ্রাসা থেকে বাইর করে দেব, কথাটা মনে থাকে যেন। যাও, কাম করো গিয়ে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যক্ত হয়েছে, আবার দাঁড়াই আছে। কোথায় ভাই? ভাই এটা একটা কাম হইলো মিয়া, তুমি কও মিয়া, এটা একটা কাম হইলো মিয়া। হ্যারে পল্টু, কান্দিস না। আজকা 10 বছর এই এতিমখানায় আছি। এক হিসেবে কোয়া যায় এতিমখানাটারে পুরো হাতের মুঠায় আনছি। সেইলে পুলেকে যখন যা কিছু কয়েছি সব মুখ বুঝে শুয়েছে। চোখ তুলি কথা কওয়ার সাহস কেউ পায়নি। আর আইস কোথায় কোন ভাই? থেকে যে কি হয়ে গেল আমিও কিছু বুঝবার পারতাছি না। গত কয়েকদিন যাবত দেখছো পোলাপানের কাছে কি পরিমাণ জিবা খাইছি। আমি চিন্তা করি আমারে আম করে চিপা দেওয়ানের মতো পোলাপানি এতিমখানায় আছে। আসলে গোদাই ভাই বুঝতে পারতাছি না আসল নাটের গুরুটা কিডা। পল্টু, ও ভাই, ওসমান সিলভারে চিনতে পারিস? মান ওই সুন্দর মতন পোলাটা